আল্লাহ নবী রহমতের নবী বলেন, রাখাল ছাগল আমার কাছে আইনা দেওয়া তোমার কাম, উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। এ রাখাল, ছাগল এমন একটা ছাগল যেই ছাগলটা মরা ধরা, যার উলানে দুধের বংশ নাই, এমন একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগলটা আমার কাছে আনা হলো তোমার কাম, আর এই উলানে দুধ দেওয়া আমার মাওলার কাম। এই কথা বলতে বেলাল তিনি একটা ছাগল মায়ের নবীর কাছে আনলেন। আনা মাত্রই মায়ের নবী উলানের মধ্যে বিসমিল্লাহ বলে রহমতের হাত, বরকতের হাত মায়ের নবী লাগাইলেন। যেই মাত্র আমার নবীর বরকতি হাত উলানের মধ্যে লাগলো, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। এরপরে নবী বলেন, বেলাল তুমিও খাও। নবী বলতেছেন, রাখালে তুমিও খাও। আল্লাহর নবীও খাইলেন, আবু বকর সিদ্দিকও খাইলেন। এরপরে নবী ডাক দেয়া কয়, রাখাল একটু পরিচয় দেও তো দেখি, কি তোমার নাম, কি তোমার নাম? বেলাল হাবশী, আমার নাম হলো বেলাল। কোথায় তোমার বাড়ি? কই বাড়ি হলো হাবশায়। এখানে কেন? কই গোলাম। তার গোলাম উমাইয়ার গোলাম, আমি তার ছাগলগুলি রাখালি করি। আল্লাহর নবী এইবার তার বিদায় দিলেন। বেলাল চলে গেলেন মালিকের বাড়িতে, তিনি ছাগল নিয়ে চলে গেলেন তো ঠিক, কিন্তু শুধু চোখের সামনে সর্বদা আমার মায়ার নবীর নুরানি চেহারা ভাসে। কি দেখলাম? কাকে দেখলাম? কে সে? কি তার পরিচয়? কি নাম? কে সেই মুসাফির? কি তার পরিচয়? আমার ছাগলের উলানে দুধের কোনো বংশ নাই, এই উলানে দুধ আসলো কেমন করে? এত বড় মহামানব, কি তার পরিচয়? আল্লাহু আকবার। রাতের বেলা বেলাল ঘুমাইতে পারে না, ঘুমানোর আগে শুধু নবীর স্বপ্ন, নবীর চেহারা ভাসে। ঘুমাইতে গেলে ওর বেলাল নবীকে স্বপ্ন দেখে। সকাল বেলা বেলাল ঠিক মতো খায় না, আমার নবীকে দেখার জন্য আবার ওই ছাগলগুলি নিয়ে অন্য কোথাও বেলাল যায় না, হাজির হয়েছে ওই জায়গায় মায়ার নবী দয়ার নবী যেই গুহার মধ্যে অবস্থান করেন, ওই গুহার পাশেই বেলাল ছাগলগুলি নিয়ে হাজির। আর মনের ভিতরে তামান্না, মনের ভিতরে ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আমি ছাগল নিয়ে তার কাছে হাজির হব, এক নজর তার দেখার জন্য। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ নবী ডাক দিলেন, রাখাল। নবীজির ডাক শোনা মাত্রই বেলাল আবারও গেলেন, নবী ডাক দিলেন, এর বেলাল। ওই দিনও বেলাল নবীর সামনে যা হাজির। আল্লাহ নবী আবারও বলেন, বেলাল একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা মাত্রই নবী উলানে হাত লাগান, উলান দুধে ভরপুর হয়ে যায়। কারণ আমার নবীর হাত যেখানে লাগে ওই জায়গাটাই বরকতে ভরপুর হয়ে যায়। এটা তো নবীর বরকতি হাত, এটা তো আমার নবীর বরকতি হাত, ঠিক কিনা জোরে বলেন? নবীর বরকতি হাত যেখানে লাগে, নবীর বরকতি হাত যার জন্য উঠে, এর জন্য দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এজন্যই তো আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করেছিলেন। আবু হুরায়রা বলতেছে, নবী গো, আপনার কাছে আমি আসতে চাই, কিন্তু আমার মা আমাকে আসতে দেয় না, বারবার শুধু নিষেধ করে, না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। ওগো নবীজি, আপনি একটু আমার আম্মার জন্য একটু দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। মায়ার নবী হাত উঠাই দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। নবী দোয়া করেন হাত উঠাইয়া, আর আবু হুরায়রা দোয়া সাইরা বাড়ির দিকে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করি, আবু হুরায়রা কোথায় যাও? তিনি বলতেছে, আমি দেখতে চাই আমি আগে যাই আমার বাড়িতে, নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে এসে দেখেন দরজা বন্ধ। মা ভিতর থেকে মা আওয়াজ দিয়া কই, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও। মা গোসল করে পবিত্র হইতেছি,
মা গোসল করে পবিত্র হইয়া দরজা কইলা মুসকে হাসি দিয়া কই, বাবা আবু হুরায়রা, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রা আওয়াজ দিয়ে কই, মক্কার মানুষ একটু খেয়াল করে শোনো, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া বাড়িতে চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, আমি একজন সোজা মানুষ। হযরত ওমর বলেন, আমি এত পেশগুজ বুঝি না। যদি আমি ওমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হই রে ভাই আবু বকর, তাহলে নেকি পাল্টা পাল্টি করে ফেলি। বুঝাচ্ছেন? নেকি পাল্টা পাল্টি করে ফেলি। আমি ওমরের জীবনের সব নেকি আপনি লয়া যান, আর আপনি আবু বকরের সারা জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমাকে দিয়া দেন। ওমর যেই মাত্রই প্রস্তাব রাখলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, কোন রাতের কথা বলছো? কোন রাতের নেকি তুমি নিতে চাও? আর তোমার জীবনের সবগুলি নেকি আমাকে দিতে চাও, এটা কোন রাত? এমনি হযরত ওমর কই, মায়ার আবু বকর সিদ্দিক, ও সিদ্দিক আকবর, সেই রাতটা হলো ওই রাত যেই রাতে আপনি আমার মায়ার নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যেই রাতে আপনি অপেক্ষায় ছিলেন। অপেক্ষা একদিন, 2 দিন, 40 দিন পর্যন্ত আপনি রাতে ঘুমান না, দরজার পাশে কান খাড়া করে দাঁড়া দাঁড়া মায়ার নবীর অপেক্ষা করেছেন গো, কখন কোন টাইমে আমার নবী আইসা আমাকে ডাক দেন। এরপরে মায়ার নবীকে নিয়ে আপনি হিজরতের জন্য রওনা দিয়েছেন, সেই গাড়ে চড়ে যা উঠলেন, কিন্তু মায়ার নবীকে আপনি পায়ে হাঁটায়া গাড়ে চড়ে তুলেন নাই, আপনি নিজের কাঁধে কইরা মায়ার নবীকে ওই পাহাড় বায়া বায়া উঠছেন। আল্লাহু আকবার। গর্তের কিনারায় যাইয়া আপনি বলেছেন, নবী গো, আপনি আগে ঢুকবেন না, আপনি গর্তের মুখের কাছে একটু দাঁড়ান, আমি আবু বকর গর্তের ভিতরে ঢুকি, আগে যায় আমি দেখি গর্তটা নিরাপদ কিনা, এই গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী আছে কিনা। ওগো নবীজি, আমি আবু বকরকে যদি কোনো বিষাক্ত প্রাণী ক্ষতি করে, উম্মতের এত ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে আপনার ক্ষতি হলে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী, আপনি গর্তের কিনারে দাঁড়ান, আমি আবু বকর গর্তের ভিতরে ঢুকি, আগে যায় দেখি আমি জায়গাটা নিরাপদ কিনা, এই জায়গায় ঢোকা যাবে কিনা, থাকা যাবে কিনা, আমি জায়গাটা বুঝে আসি। এরপরে তুমি ঢুকলা, ঢুকে আবু বকর সবগুলি গর্ত নিজের পাগড়ির কাপড় সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছ, একটা মুখ তুমি বন্ধ করতে পারো না, কারণ তোমার কাছে অবশিষ্ট কোন কাপড় ছিল না। মায়ার নবীরে তুমি গর্তের ভিতরে নিয়ে ঢুকছো, কিন্তু মায়ার নবীরে ঘুম পাড়ায় দিছ, নিজের উরুতে আল্লাহর নবী রহমতের নবী ঘুমান, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। 40 দিন যাবত যে ঘুমায় না, তার তো ঘুমের প্রয়োজনটা বেশি, কিন্তু নিজে না ঘুমাইয়া মায়ার নবীরে ঘুম পাড়াইছো। সুবহানাল্লাহ। যেই গর্তটা কাপড় দিয়া বন্ধ করতে পারো নাই, ওই গর্ত নিজের পা দিয়া ঢাইকা রাখছো, বিষাক্ত সাপ তোমাকে কামড় দিল, সাপের বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু একটু নড়াচড়া তুমি করো নাই, কারণ তোমার উরুতে মায়ার নবী ঘুমাইতেছেন।
যদি বিষের যন্ত্রণায় তুমি একটু নড়াচড়া করো, রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। এতটুকুর খাতিরে হজম করেছ, দাঁতে কেড়ে মেরে দিয়া তুমি সাপের বিষ তুমি সহ্য করেছ। এক ফোঁটা চোখের পানি মায়ার নবীর পবিত্র গাল মোবারকে পড়ল, আমার নবীর ঘুম ভেঙে গেল। এরপরে নবী বুঝতে পাইরা পবিত্র লব লাগায়া তোমার বিষাক্ত বিষকে, সাপের বিষকে নবী পানি বানায়া দিল। এ আবু বকর, ওই রাতের এই রাতের ইবাদতটা শুধু আমি উমরকে দিয়ে দাও, বিনিময়ে আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তাহলে কেমন করে পাল্টাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, তাহলে চলো আল্লাহর নবীর কাছে যাই, মায়ার নবীকে যাই একটু জিজ্ঞেস করি। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। মায়ার নবী দয়ার নবীর কাছে আসা মাত্রই নবী বলতেছেন, কেন এসেছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর তার জীবনের নেকি আমার সাথে পাল্টাইতে চায়। আল্লাহর নবী বলে, আবু বকর কিসের বিনিময়ে পাল্টাতে চায়? আবু বকর বলে, নবী গো, এক রাতের ইবাদত নিয়ে যেতে চায়, আর বিনিময়ে উমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়। আল্লাহ নবী বলে, উমর জীবনের নেকি দিতে চায় আর তোমার এক রাতের ইবাদত নিতে চায়, এটা কোন রাত? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতটা হলো যেই রাতে আমি আপনাকে নিয়ে হিজরত করেছিলাম, যেই রাতে আমি আপনাকে নিয়ে হিজরত করেছিলাম গো নবী, মক্কা থেকে মদিনায়। ওই রাতের ইবাদতটা উমর নিতে চায়। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন, জবাব তুমি কি দিয়েছো? আবু বকর বলেন, নবী গো, আমি বলেছি রে ভাই ওমর দিব, তবে নবীকে একটু জিজ্ঞালই, আল্লাহর নবীর কাছ থেকে একটু জেনে নেই ওই রাতে আমার ইবাদত কেমন, ওই রাতে আমার নেকের পরে পাল্টাবো। আল্লাহ নবী রহমতের নবী কইরে, আবু বকর পাল্টাবা কি পাল্টাবা না, বদলাইবা কি বদলাইবা না, আমি নবী তোমাকে সাজেশন দেব না, এটা তোমাদের দুজনের ব্যাপার। আমার এই ব্যাপারে কোনো কথা নাই, আমার এই ব্যাপারে কোনো পরামর্শ নাই, আমি বাধা দেব না, কারণ দুজন মায়ার নবীর শ্বশুর। দুজন কি? দুজন আল্লাহর নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক তিনিও মায়ার নবীর শ্বশুর, হযরত ওমর তিনিও মায়ার নবীর শ্বশুর। আল্লাহর নবী কয়, আবু বকর আমি পরামর্শ দিতে পারি, শুধু সিদ্ধান্ত তোমরা নিবা, আমি নিব না, আমি দেব না। এইবার মায়ার নবী বলতেছে, আবু বকর বদলাবা কি বদলাবা না তবে জানি না, এতটুকু শুধু আমি নবী বলি রে আবু বকর, শুধু ওমর নয়, तमाम उम्मतेर समस्त नेकी যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়,
আর তোমার ওই রাতের এক রাতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আল্লাহ জানাইছেন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই কথা বললাম মাত্রই আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, তাহলে পারলাম না, আমি যদি পাল্টাই নবীর কথায় বোঝা গেল আমি ঠকবো, ঠিক না? পাল্টাবো না। এর জন্যই বলছিলাম যে আল্লাহ তওবার নিয়তে যারাই বসে তার তওবা কবুল কইরা পিছনের গুনাহ যা করছেন এই গুনাহগুলিরও আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন জাতির ভিতর থেকে কিছু মানুষ আর কিছু জিনকে শুধু জাহান্নামের জন্য বানাইছি। এদের অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। এই আয়াতে আল্লাহ মানুষকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলেছে। কোন মানুষ? যে মানুষের চোখ আছে, চোখ দিয়া দেখে না, যা দেখার ছিল তা দেখে না, কান ছিল যা শোনার ছিল তা শুনে না, বিবেক ছিল বিবেক দিয়া যা বুঝার কথা তা বুঝে না। এরা মন যা চায় তাই দেখে, মন যা চায় তাই খায়, মন যা চায় তাই শুনে, মন যা চায় তাই বলে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে অনেক সম্মানী বানাইছি। আদম ফেরেশতাদের চেয়েও আল্লাহর কাছে অনেক সম্মানী, সকল সম্মানী। ফেরেশতাদের চেয়েও মানুষ হলো সম্মানী। আরেকদিকে আল্লাহ কয় মানুষ কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে বোঝা গেল মানুষের সম্মান চেহারা দেখা নয়, মানুষের সম্মান ক্ষমতা দেখা নয়, মানুষের সম্মান টাকা পয়সা দেখা নয়, মানুষের সম্মান হলো ঈমান আর নেক আমলের দ্বারা। যার মধ্যে ঈমান আছে রে যুবক, নেক আমল যার ভিতরে আছে, ওই মানুষটার দাম আল্লাহ বলে ফেরেশতার চেয়ে অনেক বেশি। আর যেই মানুষটার কাছে ঈমান নাই, আমল নাই, এই মানুষটার দাম কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। এজন্যই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম। হাবশী গোলাম এত দামি হয়ে গেলেন, কেমন করে বেলাল এত দামি হলেন? উমাইয়ার তিনি গোলাম ছিলেন, ছাগল রাখালি করতেন বেলাল হাবশী। আল্লাহর নবী তিনি গারে হেরায়, নবীজি তখন ধ্যানে মগ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে গারে হেরায়। ওই অবস্থায় বেলাল গারে হেরার পাশেই মালিকের ছাগলগুলি রাখালি করেন। ওই অবস্থায় মায়ার নবী তিনি দেখতে পেয়ে ডাক দিলেন, নবীজি বেলাল কি চিনেন না? বেলালও নবীকে চিনে না রে গোলাম। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিলেন, রে রাখাল। নবীজির ডাক শোনা মাত্রই বেলাল নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে রাখাল, আমি বড় ক্ষুধার্ত, তোমার কোন একটা ছাগলের উলানে দুধ আসেনি, আমাকে তুমি একটু খাওয়ার ব্যবস্থা করবানি। বেলাল নিজের পরিচয় না দিয়ে তিনি বলতেছে, কে গো তুমি? জানি না, কিন্তু আমার ছাগলের ভিতরে একটা ছাগলের উলানো দুধ নাই, কোন ছাগলই বাচ্চা দেয় নাই, কোন ছাগলই উলানে দুধ নাই। কেমন করে আমি আপনাকে দুধের ছাগল দিব? আল্লাহ নবী রহমতের নবী বলেন, রাখাল, ছাগল আমার কাছে আইনা দেওয়া তোমার কাম, উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। এ রাখাল, ছাগল এমন একটা ছাগল যেই ছাগলটা মরা ধরা, যার উলানে দুধের বংশ নাই, এমন একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগলটা আমার কাছে আনা হলো তোমার কাম, আর এই উলানে দুধ দেওয়া আমার মাওলার কাম। এই কথা বলতে বেলাল তিনি একটা ছাগল মায়ের নবীর কাছে আনলেন। আনা মাত্রই মায়ের নবী উলানের মধ্যে বিসমিল্লাহ বলে রহমতের হাত, বরকতের হাত মায়ের নবী লাগাইলেন। যেই মাত্র আমার নবীর বরকতি হাত উলানের মধ্যে লাগলো,
সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। এরপরে নবী বলেন বেলাল তুমিও খাও। নবী বলতেছেন রাখালে তুমিও খাও। আল্লাহর নবীও খাইলেন, আবু বকর সিদ্দিকও খাইলেন। এরপরে নবী ডাক দিয়ে রাখাল একটু পরিচয় দেও তো দেখি, কি তোমার নাম, কি তোমার নাম? বেলাল হাবশী। আমার নাম হলো বেলাল। কোথায় তোমার বাড়ি? কই বাড়ি হলো হাবশায়। এখানে কেন? কই গোলাম। তার গোলাম উমাইয়ার গোলাম, আমি তার ছাগলগুলি রাখালি করি। আল্লাহর নবী এইবার তার বিদায় দিলেন। বেলাল চলে গেলেন মালিকের বাড়িতে। তিনি ছাগল নিয়ে চলে গেলেন তো ঠিক, কিন্তু শুধু চোখের সামনে সর্বদা আমার মায়ার নবীর নুরানি চেহারা ভাসে। কি দেখলাম? কাকে দেখলাম? কে সে? কি তার পরিচয়? কি নাম? কে সেই মুসাফির? কি তার পরিচয়? আমার ছাগলের উলানে দুধের কোনো বংশ নাই। এই উলানে দুধ আসলো কেমন করে? এত বড় মহামানব, কি তার পরিচয়? আল্লাহু আকবার। রাতের বেলা বেলাল ঘুমাইতে পারে না। ঘুমানোর আগে শুধু নবীর স্বপ্ন, নবীর চেহারা ভাসে। ঘুমাইতে গেলে ওরা বেলাল নবীকে স্বপ্ন দেখে। সকাল বেলা বেলাল ঠিক মতো খায় না। আমার নবীকে দেখার জন্য আবার ওই ছাগলগুলি নিয়ে অন্য কোথাও বেলাল যায় না। হাজির হয়েছে ওই জায়গায় মায়ার নবী, দয়ার নবী যেই গুহার মধ্যে অবস্থান করেন, ওই গুহার পাশেই বেলাল ছাগলগুলি নিয়ে হাজির। আর মনের ভিতরে তামান্না, মনের ভিতরে ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আমি ছাগল নিয়ে তার কাছে হাজির হব, এক নজর তার দেখার জন্য। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ নবী ডাক দিলেন রাখাল। নবীজির ডাক শোনা মাত্রই বেলাল আবারও গেলেন। নবী ডাক দিলেন এর বেলাল। ওই দিনও বেলাল নবীর সামনে যা হাজির। আল্লাহ নবী আবারও বলেন বেলাল একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা মাত্রই নবী উলানে হাত লাগান, উলান দুধে ভরপুর হয়ে যায়। কারণ আমার নবীর হাত যেখানে লাগে ওই জায়গাটাই বরকতে ভরপুর হয়ে যায়। এটা তো নবীর বরকতি হাত, এটা তো আমার নবীর বরকতি হাত, ঠিক কিনা জোরে বলেন? নবীর বরকতি হাত যেখানে লাগে, নবীর বরকতি হাত যার জন্য উঠে, এর জন্য দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এজন্যই তো আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করেছিলেন। আবু হুরায়রা বলতেছে, নবী গো, আপনার কাছে আমি আসতে চাই, কিন্তু আমার মা আমাকে আসতে দেয় না, বারবার শুধু নিষেধ করে, না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। ওগো নবীজি, আপনি একটু আমার আম্মার জন্য একটু দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। মায়ার নবী হাত উঠাই দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। নবী দোয়া করেন হাত উঠাইয়া। আর আবু হুরায়রা দোয়া সাইরা বাড়ির দিকে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করি, আবু হুরায়রা কোথায় যাও? তিনি বলতেছে, আমি দেখতে চাই আমি আগে যাই আমার বাড়িতে নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে এসে দেখেন দরজা বন্ধ। মা ভিতর থেকে মা আওয়াজ দিয়া কই, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও। মা গোসল করে পবিত্র হইতেছি। মা গোসল করে পবিত্র হইয়া দরজা কইলা বসকে হাসি দিয়া কই, বাবা আবু হুরায়রা, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রা আওয়াজ দিয়া কই, মক্কার মানুষ একটু খেয়াল করে শোনো, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া বাড়িতে চলে আসছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार
नाहे तो बाहे अरबी है तजदार मदीना है तो बाहे अरबी है अशजार में देते हैं नबूवत के शहादात तशकीक कमर में है तो अंगुल की इशारात तशकीक कमर में है तो अंगुल की इशारात একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার বেলাল ওই দিনও চলে গেলেন আমার নবীকে পরিচয় জানতে পারেন না নবীর পাশে আসলেন তিনি দম বন্ধ হয়ে যায় কথা ভুলে যান বিবেক খারাপ হয়ে যান শুধু নবীর চেহারার দিকে তাকায় থাকেন কিন্তু তিনি যে বলবেন আপনি কে কি আপনার পরিচয় কেন আপনি গুহায় আছেন এই কথাটা বেলাল ভুলে যায় এইভাবে তিন দিন চলে গেল তৃতীয় দিন বেলাল মনে মনে কয় আজ আমি অবশ্যই জিজ্ঞেস করব আপনার পরিচয় কি আপনি কেন এখানে তৃতীয় দিন যায় যখন নবীর পরিচয় জানতে চাইলেন মায়ার নবী যখন পরিচয়টা শোনায় দিলেন সাথে সাথে বেলাল কই নবী গো আমি আর দেরি করতে চাই না শুধু নাম শুনেছি আপনার আজ নিজের চোখে দেখলাম ওগো নবীজি আমি নিজের চোখে যা আপনার মুজিজা দেখেছি আপনার সাথে মালিকের সম্পর্কের প্রমাণ আমি যা নিজের চোখে দেখেছি পৃথিবীর আর কেউ না দেখো আর কেউ না জানো আমি তো জানি আমি তো দেখছি অতএব দেরি করতে চাই না গো নবী এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আওয়াজ পৌঁছে গেল মালিকের কানে বেলাল কই রে ভাই আবু বকর আমি চেষ্টা করি কিন্তু আমার জবান বন্ধ হয় না আমি চেষ্টা করি জবান বন্ধ হয় না যারা আল্লাহ আল্লাহ জিকিরে অভ্যস্ত হয়ে যায় আমলের ভিতরে যারা পাবন্দি এসে যায় চাইলেও পারে না এজন্যই মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন বাথরুম থেকে বের হইছেন হঠাৎ করে খাদেম থেকে তার জিহ্বা দিয়া রক্ত বের হইতেছে রক্ত খাদেম কই হযরত বাথরুমে ঢুকলেন আপনি ভালো কিন্তু বের হইতেছেন আপনার মুখ দিয়ে রক্ত বাইরিতেছে ঘটনা কি উনি কই এই যে উনি হাত দিয়ে দেখেন ঠিক রক্ত বের হইতেছে এরপরে তিনি বলতেছেন বাবা কারো কাছে বলিস না আমি তোরে কই কি হুজুর কি হয়েছে একটু বলেন মুহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি বাথরুমের ভিতরে ঢুকলাম তখনও দেখি আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিহ্বারে বললাম জিহ্বা সব জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না এটা হলো বাথরুম এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না বন্ধ কর আমার কথায় জিহ্বা নড়াচড়া বন্ধ করে না জিহ্বা জিকির বন্ধ করে না আমি বারবার বলতেছি জিহ্বা তুই বন্ধ হয়ে যা বাথরুম এখানে জিকির চলে না আমার জিহ্বা তো বন্ধ হয় না এই কারণে আমি জিহ্বারে দাঁত দিয়া কামড় দিয়ে ধরছিলাম আর এই কামড়ে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে আবু বকর কই নবী গো আমি বেলালকে কিনে নিয়ে আসি নবী কই আমার কিছু পয়সা নিয়ে সাথে নিয়ে যাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে কই আল্লাহ বেলালকে কিনার ভিতরে আমি নবীরও কিছু পয়সা ছিল আবু বকর সিদ্দিক গেলেন কে বলতেছেন উমাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করে দে উমাইয়া কয় এটা একবারে আকাম তুমি লয়ে যাও এটারে আমার রাখার প্রয়োজন নাই তুমি লয়ে যাও আবু বকর সিদ্দিক কই কত দেওয়া লাগবে কয় 10 স্বর্ণ মুদ্রা দিয়া দিও 10টা স্বর্ণ মুদ্রা দিয়া দিও আবু বকর সিদ্দিক সাথে সাথে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে বেলাল হাবশিকে কিনলেন এমনি উমাইয়া কইরা আবু বকর তুমি অত বোকা আবু বকর তুমি অত বোকা আমি চাইলাম 10 দিরহাম 10 টাকা তুমি কিনাও নিলা 10 টাকায় কম কইলা না আরে এটা আমার কাছে এত কম দাম এর কোনো দাম নাই এর দিয়ে আমার কোনো কাম হয় না এ খালি আল্লাহ আল্লাহ জিকির করে এর দিয়ে কোনো কামও করাইতে পারি না এত কম দামি 1 টাকা যদি তুমি কইতা তবু আমি তোমার কাছে বিক্রি করে দিতাম আবু বকর সিদ্দিক কই উমাইয়া শুট তুই বেলালকে চিনস নাই বিদায় তুই কস বেলালের দাম 1 টাকা আমিও বেলালকে চিনছি বিদায় শুন আজকে যদি তুই 100টা স্বর্ণ মুদ্রা চাইতি তবু আমি আবু বকর বেলালকে কিনে নিতাম আরে পুজুরে কোন সুবহানাল্লাহ এত দামি হয়ে গেলেন বেলাল কালো তো কালো শুধু কালো না
জমের কালো চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চেহারার সৌন্দর্যে মানুষ আমি আল্লাহর কাছে দামি হয় না, দাবি হয় ঈমান আর আমলের কারণে। ঠিক কিনা ভাই জোরে কর। এজন্য আমার ভাইরা, সিলেটের মুশাহিদ বাইমপুরি রহমাতুল্লাহি আলাইহি আপনাদের সূর্য সন্তান ছিলেন, কালো তো কালো, একদম জমির কালো। কেমন কালো ছিলেন? জিহ্বাটা পর্যন্ত কালো আছিল। আল্লাহর ওলি, অথচ ইন্তেকালের পর আল্লাহর ওলির কবরের মাটি থেকে জান্নাতি ঘ্রাণ বের হইছে। মানুষজন মাটি নেওয়ার জন্য পাগল হয়েছে, পাগল। মাটি যে যেখানে লয়া যায় ওই ঘরটাই জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়। প্রশাসনের দ্বারা এই এলাকা ব্যারিকেড দিয়া মানুষকে আটকানো হয়। কালো ছিলেন, জমের কালো, এত দামি, এত দামি, এত দামি। এজন্য বলি রে যুবক, আল্লাহর কাছে ক্ষমতার বলে দামি হওয়া যায় না, টাকার জোরে দামি হওয়া যায় না, চেহারা সৌন্দর্য হওয়ার দ্বারাও দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ওই যুবক, যেই যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে কোরআনের পাগল হয়, যেই যুবক যৌবনে আলেমদেরকে শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে হালাল পথে চলে হারাম থেকে বাঁচে, এই যুবক যৌবনে আল্লাহর তালিকায় ওলির খাতায় নাম উঠে যায়। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, ইমামুন আদিল, ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এজন্য ইমাম নবী কয়, ওই যুবক, যেই যুবক যৌবনে পগলামি করে না, যৌবনে সে মদ গাঁজা খায় না, যৌবনে হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না, অন্তরের ভিতরে মালিকের প্রেম জমায় নেয়, এই যুবক, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, মাথায় টুপি পরে মসজিদে হাজির হয়, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হয়, এবং যৌবনেই তার নাম ওলির তালিকায় লেখা হয়। একজন যুবক ওলি হওয়া যত সহজ, বৃদ্ধ মানুষ ওলি হওয়া তত সহজ না। কারণ যত ওলি আল্লাহর ওয়াহেস হয়েছেন, সমস্ত ওলি হয়েছেন যৌবন কালে। যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে এত দাম। বেলাল হাবশির দাম এত বেড়ে গেল। এইবার বেলাল হাবশির দাম কেমন বাড়ছে? মদিনার তিনি গেলেন, আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বেলাল হাবশিকে কিনে আনলেন আবু বকর সিদ্দিক, নবীর খেদমতে আসলেন। আসার পরে নবী আজাদ করলেন, আবু বকর আজাদ করে দিলেন। সেই বেলাল, তিনি এত কালো বেলাল, হাবশার গোলাম ছিলেন যিনি, তিনি হয়ে গেলেন রহমতের নবীর পার্সোনাল সেক্রেটারি, পিএস। এখন নবীর সাথে যদি কেউ দেখা করতে হয়, সবার আগে বেলালের অনুমতি নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ, নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে। মায়ার নবীর দরজার সামনে পাহারাদারের মতো দাঁড়ায় থাকেন। নবীর ঘরের মুনতাজিমে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার মসজিদে নববীর মুয়াজ্জিন, নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। আজান দিবেন বেলাল, আজান দিয়েই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী ঘরে কোথায় আছেন, কোন অবস্থায় আছেন খোঁজার জন্য যাইতেন। আল্লাহ নবীর খাদেম ছিলেন, পার্সোনাল সেক্রেটারি ছিলেন, নবীর ঘরের দারওয়ান ছিলেন, নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সবই বেলালই ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলাল হাবশী নবীর সাথে যারাই দেখা করতো এদেরকে মেহমানদারি করতেন। তো বেলাল হাবশী মেহমানদারি করতে যাইয়া তিনি কখনো কখনো মানুষের কাছ থেকে ধার আনতেন, ধার আনিয়া মেহমানদারি করতেন। এক পর্যায়ে এক লোকের কাছ থেকে ধার আনতে আনতে এত ধার বাইরে গেছে, এই লোকে একদিন হযরত বেলাল হাবশী আজান দিবেন, এখন আজান পরে দেও, আমার টাকা দেওয়া নেই। বেলাল হাবশী কবে টাকা দিবেন, আজানটা দেওয়া, এখন আজানও দিতে দিব না, আজান দিবা পরে টাকা দেওয়া নেই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কয়, এটা কেমন কথা? আল্লাহ নবীর কাছে আসলেন, নবীজি বলেন তো ঠিক আছে। নবীজি জিম্মাদারি নিলেন, এরপরে বেলাল আজান দিলেন। এবার নবী বলতেছেন, বেলাল ঋণ পরিশোধ করবো কেমন করে? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ভাবতেছি কেমনে করবো গো নবী, তাহলে আমার কয়েকদিনের জন্য ছুটি দেন, আমি দূরে কোথাও চলে যাই, গিয়ে মজদুরি করব, কাজকর্ম করব, হ্যাঁ, মানুষের ঘরে কাজ করব, কইরা আমি কিছু টাকা আনি না, ঋণ পরিশোধ করব। অথচ এই ঋণটা করছেন নবীর মেহমানদেরকে খাওয়ানোর জন্যই। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিচ্ছেন। সারা রাত বেলাল তিনি কাপড় চোপড় গুছাইতেছেন, সকালে তিনি চলে যাবেন কাজের সন্ধানে। ফজরের সময় বেলাল
কাপড় গুছাইতেছেন ঠিক, কিন্তু বেলালের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। রহমতের নবীর আশিক, এই আশিক কেমন করে নবীকে তুইয়া অন্য কোথাও যে কাজ করবেন। ফজরের সময় কে যেন দরজায় নক করে, বেলাল মায়ার নবী তোমাকে মসজিদে নববীতে রাখেন। বেলাল মসজিদে নববীতে গেছেন, গিয়া দেখেন মদিনার মসজিদে নববীর সামনে 10টা উট বুঝাই করা খাদ্য দ্রব্য আর মালামাল হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বেলাল যায়, কই নবী গো কেন ডাক দিয়েছেন? নবী কই, বেলাল তোমার ঋণের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 10টা উট বুঝাই করা মালামাল তোমার জন্য পাঠানো হয়েছে। এ বেলাল এইগুলা তুমি লয়ে যাও, লয়ে তুমি ওই লোকের ঋণ পরিশোধ করো, অবশিষ্ট যা তাকে আবার মানুষের কাছে দান করো। সুবহানাল্লাহ। এই ভাইরা বন্ধুরা, ফজরের আজান হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল ভাইরা না, একটা ঘটনা বলি, শুধু একটা ঘটনা বলি, এরপরে শেষ টানবো বয়ানের। ভাইরা বন্ধুরা, রমজান মাস, সেহরির টাইম, সেহরির আগে মুয়াজ্জিন সাহেবরা বলে টাইম শেষ, টাইম শেষ, কয়নি না কয় না? 3টা বাজে, 3:30 বাজে, 4:40 বাজে, কয়নি না কয়? তারপরে কয় 10 মিনিট বাকি, এরপরে কয় 5 মিনিট বাকি, এরপরে কয় টাইমই নেই, হয় না? তো হযরত বেলাল যখনই ভাবছেন, তিনি কইছেন টাইমই নাই, তখন তিনি মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী খায়া শেষ করছেন নি, সেহরি খায়া শেষ করছেন নি, আমি যে আজান দিমু আগে যায় দেখি আমার নবী খানা শেষ করছেন নি, সেহরি খাওয়া শেষ নি। বেলাল গেছেন, যায় দেখেন আল্লাহর নবী 3জন মেহমান নিয়ে সেহরি খাইতেছেন। বেলাল যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ। নবী চাইছেন, চাই বলেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। বেলাল গেলেন, ভাবছেন নবী তো খানা খায় শেষ করে ফেলছেন। একটু পরে তিনি আবার আসছেন, টেরি টাইম তো শেষ, আজান তো দিয়ে দিন, গিয়া দেখি নবী এখনো খানা খায় শেষ করছেন নি। হযরত বেলাল আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি সেহরির টাইম শেষ। নবী চাইছেন, সাহেব ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল আবার চলে আসছেন। তৃতীয়বার বেলাল গেছেন, যা দেখি এখনো নবী আসে না, খায়া শেষ করছি, আজান তো দিয়ে দিব। আয়া দেখেন আল্লাহু আকবার, এখনো নবী সেহরি খাইতেছেন। এইবার হযরত বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, খোদার কসম গো নবী সেহরির টাইম শেষ। যেই মাত্র তিনি কইছেন নবী গো সেহরির টাইম শেষ, খোদার কসম, তখনই আল্লাহর নবী কয় তাড়াতাড়ি শেষ করো, আর কেউ খায়ও না, পানিও খায়ও না, যার মুখ দেখানো যা আছে এখানে এরাকে ফালাই দেবো। আমার বেলালে কসম করে ফেলছে, সাথে সাথে খানা আটাই নিছে। আটাই আল্লাহ নবী চলো চলো মসজিদে নববীতে চলো। ফজরের নামাজ নবী পড়াইলেন, পরে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বসে বলতেছেন, বেলাল কাছে আসো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবীরা শোনো, আজ আমি সেহরি খাইতেছিলাম, বেলাল তুমি যাদেরকে দেখছো এর ভিতরে একজন ছিলেন জিবরাইল আমিন, যিনি আমার সাথে ছিলেন। তুমি যখন প্রথমে আমাকে বলছো নবী গো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল আমাকে কই নবী গো সেহরির টাইম আরো আছে, খান। সুবহানাল্লাহ কন্যা। তুমি কইছো সেহরির টাইম শেষ, জিবরাইলে কয় আছে, এজন্য খাইছি। দ্বিতীয়বার যখন তুমি আর কইছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল আমাকে কয় নবী গো টাইম আরো আছে, খান। তৃতীয়বার যখন তুমি আইসা কসম করে ফেলছো, তখনও জিবরাইল কইতেছে নবী গো এখনো কিছু টাইম ছিল, কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ টাইম অফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কর। সেহরির টাইম ছিল কিন্তু বেলাল কসম খাই নিছে। এত দামি মানুষ আল্লাহর কাছে বেলাল, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় জিবরাইল কয় আল্লাহ টাইমটা অফ করে দিছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আজন্য আল্লাহ পাক কয় মানুষ তোমাকে আমি এত দামি বানাইলাম, এত দামি, ফেরেশতার চেয়ে তুমি দামি। কখন? যখন তোমার ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, যখন তোমার চোখ সঠিক কাজে ব্যয় হবে, কান তোমার সঠিক কাজে ব্যয় হবে, জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে, কান তোমার সঠিক কাজে ব্যয় হবে, জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে, তখন তুমি মানুষটা ফেরেশতার চেয়েও দামি, ফেরেশতার চেয়েও তুমি দামি। আর যদি তুমি তোমার চোখ কান নাককে তুমি যথাযথ কাজে ব্যয় না করো,
যা দেখতেছো তাই বলতেছো, যা শুনতেছো তাই বলতেছো। কি কয় জানেননি? কয় যারে দেখি না তারে মানি না। কই কারে মানো না? কয় আল্লাহরে দেখি না তাই আল্লাহরে মানিও না। তার একজনকে আহাম্মকের আহাম্মক, তুই কি করছ? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি একটা একদিন কয় কি জানেন? নাস্তিকে কয় হুজুর হুজুর এই মানুষে আর কত ধোঁকা দিবেন? হুজুরে কয় কিরম ধোঁকা দিন? কই যে মানুষ হুজুর একটা ফু দেন, তে আপনি একটা ফু দিয়ে দিলেন, বাতাস ছাড়লেন, এই বাতাসে কি হইল? কি হইল বাতাসে? বাতাসে কি তৈরি? এরকম মানুষে আর কত ধোঁকা দিবেন আপনারা? বললাম মুন্সি বলতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি বলতেছে বাতাসে যে কিছু হয় এটা তুমি বুঝো না। কই বাতাসে কি হইতো? এই যে আমি আপনার বাতাস দিলাম, কি হইছে? দেখছেন কেমন নাটার নাটা। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয় তুমি যখন বুঝো না বাতাসে কি তা হইতে, তোমারে বুঝাই? কয় বুঝান। কয় তুমি বুঝবা কেমনে? তোমার তো বাপেরই ঠিক নাই, তোমার জন্মেরই ঠিক নাই, তুমি বুঝবা কেমনে? কয় মেসব তো বেশি বেড়ে গেছে। এখন হে হাত সব গুছাই লিতেছে, হুজুরে ধরে ফেলবে, এলাকার মানুষের হাতে চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। এমনি মানুষ কি মেয়ে কি হয়েছে? কি হয়েছে হুজুরে জিগাও, অত বড় কথা আমারে কইছে। হুজুর আপনি কি কইছেন? হুজুরের না বেশি কিছু কইছি না, কইছি আর বাপের ঠিক নাই, জন্মে ভেজাল। পাবলিকে কই হুজুর একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হুজুরে কই বেশি হইছে না, আমি তারে জবাব দিছি বাতাসে বলি কুত্তা হয় না, কোনটা যে হয় এটা বুঝাইলাম। কেমনে? কয় হে রে হ্যাঁ, আমরা যে ফু দেই কোরআন শরীফ পইরা, এই ফুর মাঝে বলে কোনটা নাই, এটা বলে একটা ধোঁকাবাজি। আপনারাও কি তা মনে করুন না? এটা হ্যাঁ, গরপুরি রহমতুল্লাহি আলাইহি ফু দিতা ফুকরিত। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ আইছে বদলা লইয়া, বালতি লইয়া, মগ লইয়া, হগলটা হুজুরে ফু দিবেন কেমন কইরা? এজন্য হুজুরে ফুকুরের মাঝে ফু দিয়া যাইতা, আর কইতা ফুকুর থেকে পানি লইয়া যাও কি? আর মানুষের ফুকুর থেকে বোতল বইরে বইরে পানি নিত, খাম হয়ে দিত। এক লোকে একদিন কয় হুজুর আমার একই নয় না, আমি লন্ডন থেকে আইছি, আমার একখান ফু দেওয়ার লাগবো খাস কইরা। কেমনে কয়? আমার জগের মধ্যে কাছের একটা জগ লই আইছে, এই কাছের জগের মধ্যে ফু দিতে হবে। গরপুর রহমতুল্লাহি আলাইহি বলতেছে তোমার একই নয় না? কয় না হুজুর একই নইব কেমনে? ফুকির ই কোনার মাঝে আপনি ফু দিছেন, ই ফু হি কোনা যায় কেমনে? তো আল্লাহর ওলি কয় তোমার বুঝ হইব, তুমি জগটা ভালো করে ধরো, আমি ফু দিতেছি। কত ধরলাম তো, ওই ধরছি এইভাবে। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন, এইভাবে জগটা ধরছে, আর আল্লাহর কোরআনে আয়াত করে ফু দিছেন, দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাইটটা মাটির ফুরা পানি সহ হয়ে গেছে। তাহলে আল্লাহর কালামের মধ্যে আসর আসেনি না নাই? এই কথা বুঝাইবার লাগি ফখরে বাঙ্গাল কয় তুমি বুঝবা কেমনে কোরআনে আয়াতে যে আসর আছে? তোমার তো জন্মে ঠিক নাই, তোমার বাপের ঠিক নাই। তখনই কয় হুজুরে কয় আমি কেন কইছি এটা বুঝবা, তোমরা যারা পাবলিক এসো তোমরা শুনো। হে বলে বাতাসে কি আছে এটা বুঝে না, এটা বুঝাইলাম। আমি যে তারে একটা গালি দিছি, এটা একটা বাতাস, এটা মারছিও না, আঘাত করছি না। দেখো একটা বাতাস ছাড়ছি, এর চেহারা লাল হয়ে গেছি গা, বডি ফুলে গেছি গা, হ্যাঁ মোটো হয়ে গেছি গা, আমার দলিলিত। অথচ আমি তার মারলাম না, অথচ হাতও তুললাম না, একটা বাতাস চাললাম। বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলায় দেয়, একটা নাপাক বাতাস তাও গালি। কোরআনের আয়াত হলো পাক, পাক আয়াত কইরা বাতাস চাললে যে 100 নয়, এটা বুঝাইছি। বুঝে আসছে আপনাদের? জোরে কোন ভাইরা বন্ধুরা, কোন কথা ছিলাম? কোনটার থেকে কোনটা পাইছি কর না গর্ব? হ্যাঁ, তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন ওই অবস্থায় তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল জানায় দাও আমার বেলালের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ সেহরির টাইমটা অফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বন্ধুরা বলুন দেখি আল্লাহর কাছে দামি হয় টাকার জোরে, ক্ষমতার জোরে, না আমলের জোরে? কারা কারা যৌবনে আমল করতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা।